গরম গরম ভাতের সাথে যদি লাল লাল চিকেনের ঝোল হয় তা খেতে কি মজাদার, ঠিক বললাম তো বন্ধুরা। তো চলো আজকের টিপসটা তোমাদের সবাইকে বলবো কীরকম করে এত লাল লাল কালার আসে, কোনো ফুড কালার ইউজ না করে চিকেনের মধ্যে। আমরা যথাযথ মানে যে রেস্টুরেন্ট বলো, কোনো বিয়ে বাড়ি বলো, সাধারণত দেখে থাকি চিকেনের ও মটনের সেরকম খুব লাল লাল ঝোল। তো সেটাই আজকে তোমাদের বললো কীরকমভাবে হয়। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখার অনুরোধ ছিল তোমাদের কাছে। তো এখানে দেখো পুরো 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, পুরো চর্বিযুক্ত চিকেন। তো এখন সেগুলো আমি আজকে কোনো ম্যারিনেট করে রাখিনি, সেগুলো অন্যরকমভাবে আজকে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখো। প্রথমে দেখো যেগুলো মশলা আমার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো সেগুলো মিক্সিতে পুরোপুরি নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কিছুটা রেখে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল মশলা সবগুলো পেস্ট করে নেব। তো এখানে দেখো পেস্ট করা হয়ে গেছে। আর শুকনো লঙ্কা তোমরা ইউজ করার আগে না আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখো, তো শুকনো লঙ্কাগুলো একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। আর এখানে দেখো তারকা মারা মশলা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা, জিরা আর লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ। তো সে কড়াইটা বসিয়ে দিয়েছি। পুরো সরষের তেল ইউজ করবো এখানে। সাদা তেলে না ভালো হয় না রান্নাটা, টেস্ট আসে না সেরকম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো সরষের তেলটা ইউজ করবো কোন চিকেন বা মটন রান্না করার সময়। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেব যেগুলো নিয়েছিলাম, তোমাদের তো বললামই। তো সেগুলো এখন ফোড়নে দিয়ে দেবো ভালো করে, যতক্ষণ অবধি স্মেলটা না আসবে ততক্ষণ অবধি একটু নাড়তে থাকবো। তারপর যে পেঁয়াজ আর রসুনগুলো রেখে দিয়েছিলাম অল্প একটু, সেগুলো দিয়ে দেব। সেগুলো ভালো করে ভাজা না হতে একটু নাড়তে থাকবো। তা আমি নুনটা পরে দিয়েছি, তোমরা চাইলে আগেও দিতে পারো। তো আমি স্মেলটা আসার আগ পর্যন্ত আমি ভিজেছিলাম, তারপর স্মেলটা আসার পরে তারপর সব কিছু ইউজ করেছি। তো এখানে দেখো মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমরা যেগুলো মশলা ইউজ করি সেগুলো দিয়ে দিলাম। নুন দিলাম প্রথমে, তারপর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো যে 1 কিলো চিকেন হলে আমি তো দু চামচ ইউজ করি, তো আমি 2 চামচ এখানে ইউজ করেছি ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, মরিচে শুকনো লঙ্কার গুঁড়াটা যে থাকে সেটাই, প্যাকেটের গুঁড়োটা। তো এখানে শুকনো লঙ্কা তো এমনিতে আমি বাটার মধ্যে দিয়েছি, তোমরা দেখলে। তো এখানে একটা টিপস আছে, সেটা এই যে দেখতে পাচ্ছ চিনিটা না যদি তুমি অয়েলের মধ্যে দিয়ে দাও একটু রেড রেড হয়ে যায়, তো সেটা থেকেই চিকেনের রঙটা না পুরোপুরি রেড হয়। তো আমি ভুলে গেছিলাম, তারপরে এই মশলাটা কষানোর সময় একটু চিনি দিয়েছিলাম। সেই চিনিটা যদি তেলটা যখন দিচ্ছ তখন যদি চিনিটা দিয়ে দাও, কিন্তু লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন নিচে থেকে লেগে না যায়, পুরো লেগে না যায়, তাহলে কিন্তু পুরো তরকারিটার মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে, আর কোনো টেস্ট পাওয়া যাবে না। তো সেই ছিল টিপসটা, চিনিটা যদি দাও তাহলে চিকেনের রঙটা অবশ্যই তোমাদের লাল হবে। এখানে দেখো চিকেনগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। তো এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ অবধি না এখান থেকে অয়েলটা বেরিয়ে আসছে, তো ততক্ষণ অবধি কষাতে থাকবো। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা কিভাবে করছি সব কিছু। এখানে দেখো ভালো করে মশলাটার সাথে চিকেনগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে, যেগুলো আমি আগে ম্যারিনেট করে কিছু রাখিনি। তো ভালো করে হাতটা দিয়ে যতক্ষণ পারো যে ভালো করে নাড়িয়ে মশলাগুলো পুরোটা চিকেনের মধ্যে লাগিয়ে দিতে হবে, নাড়তে হবে ভালো করে। তো তারপর ঢাকা দিয়ে দিতে হবে, কারণ ঢাকা না দিলে সেদ্ধটা হবে না। তো আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকাটা একটু উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তারপর চিকেনটা আবার একটু নাড়িয়ে দিলাম ভালো করে। এরকম করে না 5-10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে, যতক্ষণ অবধি না চিকেন থেকে কোনো অয়েল বেরোচ্ছে। তো চিকেনের যে অয়েলটা থাকে প্লাস আমরা যে অয়েলটা ইউজ করেছি সবটাই ভাজা হয়ে গেলে অয়েলটা ছেড়ে দেয়, কড়াইয়ের নিচে চলে আসে। তো সেটা না আসা অবধি ভালো করে কষাতে থাকবে। তো সে দেখতে পাচ্ছ আবার ঢাকা দিয়ে দেব। এরকম করে তো বললামই 5-10 মিনিট, 5 মিনিটও না 10 মিনিটও না, মিনিমাম 10 থেকে 15 মিনিট বলবো। এরকম করে হালকা আছে, বেশি আঁচও না, মিডিয়াম আছে। তো সেরকম করে নাড়তে হবে ভালো করে যতক্ষণ অবধি কষানো না হচ্ছে। আর যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন না ফুটতে থাকবে, তো একদম লাল লাল কালার চলে আসবে, দেখতে পাবে। যেহেতু চিনিটা ইউজ করেছি এখানে, আবার বেশি চিনি ইউজ করা যাবে না, শুধু আমি কালারের জন্য ইউজ করেছি, এছাড়া আদারওয়াইজ কিছুই না। তো
চিনিটাও বেশি ইউজ করলে পেঁয়াজও সাথে দেওয়া হয় তাহলে মিষ্টি হয়ে যাবে চিকেনটা। তো আন্দাজ মতো ইউজ করবে অল্প একটু। এই যে দেখতে পাচ্ছ আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। চিকেনের কালারটা না বেশ দুর্দান্ত এসেছিলো। তো তোমরা যদি ভাবো যে কষানো খাবে এরকমভাবে কষানো খেতে পারো ঝোল না দিয়ে, আবার যদি মনে করো যে ঝোল দিয়ে খাবে তাহলে সেরকমভাবে খেতে পারো। বেশ দারুণ হয় কিন্তু এরকমভাবে কষিয়ে মানে রান্নাটা করলে হালকা আঁচের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ চিকেন কষানো মোটামুটি হয়ে গেছে, মোটামুটি দেখছো কি রেড রেড কালার এসেছে। তো সেই জন্যই এই টিপসটার কারণে রেড কালার এসেছে। তো সবখানে মানে এটা ইউজ করে আমি প্রায় এখানে জিজ্ঞেস করেছি, তো তারা টিপসটা বললো যে এরকম ব্যাপার। জানি না কোনখানে ফুড কালার ইউজ করে, কিন্তু প্রায় মানুষ সেটাই বললো। সেটা আমি মানে ইউজ করে প্রয়োগ করে রান্নার উপর দেখলাম যে না সত্যিই বলেছে। তো সেজন্য তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি আমি মানে ভুল না বলে থাকি। তো এখানে দেখো সবসময় মাংস কো মানে চিকেন কো মটন কো গরম জল ইউজ করবে। তো এখানে দেখো কষানো আমার ভালো মতো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো রেড হয়ে গেছে। তো ভালো মতো কষানো হয়ে গেছে। আর সাইডে দিয়ে আমি আরেকটা উনুনের মধ্যে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো এখান থেকে গরম জল যখন কষানো হয়ে গেছে গরম জলটা দিয়ে দেব। তো চলো দেখো। তো এখানে দেখো চিকেন কষানো পুরোপুরি কমপ্লিট। চিকেন থেকে অয়েলও ছেড়ে দিয়েছে। তারপর এই গরম জলটা দিলে না একটা ভালো গুণ আছে, সেটা হলো চিকেনটা আর মানে শক্ত হয়ে যায় না। আমরা যদি গরম মানে কি বলবো কষানো চিকেনের মধ্যে যদি ঠান্ডা জলটা ইউজ করি না চিকেনটা একটু শক্ত হয়ে যায়। আর গরম জল যদি ইউজ করি তো চিকেনটা যেরকম মানে নরম হয়েছে, তাহলে গরম জলে আরেকটু ভালো করে আরেকটু মানে লেট হবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর চিকেনটার মধ্যে শক্ত ভাবও আসে না, মানে এরকম কি বলবো তোমাদের নরম তুলতুলে একটা ভাব চলে আসে। তো সেই জন্য বললাম গরম জল ইউজ কর মানে দরকার সব সময় চিকেন কো মটন কো সবটার মধ্যে। মানে যদি রান্না করা কোনো সবজিও হয় গরম জল যদি ইউজ করো আর তার টেস্টও থাকে অন্যরকম। তো সেই জন্য বললাম তোমরা সবাই চিকেন রান্না করার সময় সেরকম গরম মটন কো রান্না করার সময় গরম জল ইউজ করবে। এখানে দেখো লাস্ট ফাইনালি আমার চিকেনটার কালারটা কি এসেছে সে দুর্দান্ত। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিয়েছি। কি লুক লাগছে তো তোমাদের একটু। তো চলে এসে যারা খাবে আর কিছুক্ষণ রাখার পর 5-10 মিনিট রাখার পর তারপর দেখো আরও কতটা রেড হয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টে আমাকে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করো। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো বাই, টাটা।